আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচনের জন্য ঘোষিত তারিখই সবচেয়ে উপযুক্ত সময় জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ১৭ বছর পর সত্যিকার নির্বাচন দেখবে বাংলাদেশের মানুষ। লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে ডক্টর ইউনূস বলেন, ভারতের সাথে বাংলাদেশ সুসম্পর্ক চায়, তবে তাদের দেশের সংবাদ মাধ্যম মিথ্যা খবর ছড়িয়ে দুদেশের সম্পর্ক জটিল করছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। And a special welcome to His Excellency Professor Mohammed Yunus. Very good to have you here. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিন লন্ডনের চ্যাথাম হাউসে স্থানীয় সময় বেলা 11টায় এক সংলাপে অংশ নেন। জানান, সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে সরকার। দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত সময়ে সুন্দর একটি নির্বাচন আয়োজন করাই সরকারের লক্ষ্য। We will have the most beautiful election we ever had in our history. And the time is right. People are ready. When you have an election after many, many years, after 17 years, you are having first time a real election. So we defined that new Bangladesh by three things. So one is the reform agenda. Next is the trial. Number three is the election. So this we are talking about the election. So these three are responsible. আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের দাবিতেই বিচারের আগ পর্যন্ত তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। বলেন, ভারতের সাথে সুসম্পর্ক চায় বাংলাদেশ, তবে সে দেশের গণমাধ্যমের ফেক নিউজ দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। So safety of the country, safety of the politics of the country, the nation has decided that for the time being, the activities of Awami League will be suspended for the time being. That's all we have done. We have not banned Awami League, we have not done anything until the trial is over. এর আগে স্থানীয় সময় সকাল 9টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের প্রধান নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। স্থানীয় সময় বুধবার সকালে লন্ডনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, রোহিঙ্গা সংকট নিরসন ও বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমাদের রোহিঙ্গা ক্রাইসিস একটা বড় ইস্যু, সেটা নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন নিয়ে আলাপ হয়েছে। আমাদের যে অ্যাসেট রিকভারি, যে জিনিসটা বারবার আমরা বলছি যে এত বিলিয়ন, মানে $234 বিলিয়ন মতো বাইরে চলে গেছে, সেই টাকাটা আমরা কিভাবে রিকভার করব, সেইগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তারপরে বাংলাদেশ এখন যে কনসেনসাস বিল্ডিং কমিশন যে কাজগুলো করছে, যে কনসেনসাস বিল্ডিংয়ের কাজ, কিভাবে কাজগুলো হচ্ছে, সেগুলো নিয়েও কথাবার্তা হয়েছে। এটা খুবই একটা ফলপ্রসূ মিটিং ছিল, খুবই সৌহার্দ্যপূর্ণ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক হবে ঐতিহাসিক, এটি গণতন্ত্রের জন্য সহায়ক হবে। এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক। এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয়, কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায়, তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে। দেশ, জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে। দেশে করোনা দ্রুত সংক্রমণ বাড়ছে। সবশেষ 24 ঘন্টায় 10 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এরই মধ্যে করোনা পরীক্ষায় উদ্যোগের পাশাপাশি কিট, টিকা, বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জনসমাগম এড়িয়ে চলা, মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করেছেন। তিনি বলেন, করোনার বিস্তৃতি ও সংক্রমণ বিপজ্জনক না হলেও মানুষের সচেতনতা জরুরি।
আগামী শনিবার বা রোববার থেকে হাসপাতালে আইসিইউ করোনার জন্য আলাদা শয্যা প্রস্তুত রাখা হবে বলেও জানান তিনি। আরও ৩-৪ দিন থাকবে দেশের ৩২ জেলায় চলা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এরপর মৌসুমী বায়ু সক্রিয় হয়ে কয়েকদিন টানা বৃষ্টি হবে এবং গরম কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ। গতকালকে যেমন ৩২ জেলায় তাপদাহ ছিল, আজকে হয়তো ২-১ জায়গায় কমে যাবে। আর যেটা হবে যে এলাকা আপাতত আর বাড়বে না, তীব্রতাও বাড়বে না। যে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি ডিমলা নীলফামারীতে, হয়তো এরকমই থাকবে। আর যেটা হচ্ছে এটা গ্র্যাজুয়ালি একটু একটু করে এলাকা কমবে। আমরা আশা করি শুক্র শনিবার পর্যন্ত এই মৃদু আকারের তাপদাহ এইসব এলাকাতে থাকবে। তারপর যেটা আমরা বলছি যে 14 বা 15 তারিখ পর থেকে যখন মেন বৃষ্টি শুরু হবে, অর্থাৎ মৌসুমী বায়ু পুরোপুরি সক্রিয় হবে, সেই সময় সারা দেশ থেকেই আপনার এই তাপদাহ চলে যাবে। একজন ফেরিওয়ালা, ফুলওয়ালি কিংবা শরবত বিক্রেতা, নিয়মিত আড্ডা জমানো সেই টং দোকানের চাওয়ালা, কেমন কেটেছে তাদের ঈদ? মূল্যস্ফীতির এই সময়ে তাদের ঈদ অনুভূতিও বাকি। এসব মানুষের ছোট ছোট গল্প তুলে ধরছেন মেজবাহ হাসান, ছবি তুলেছেন মনির হোসেন। নিত্যদিনের ফুলের সজীবতা দিয়ে অন্যকে রাঙিয়ে তোলা শাহানারা বেগমের জীবনটাই যেন ধূসর। আর রমনায় মায়ের সাথে হাঁটতে হাঁটতে কখন যে নিজেই ফুলওয়ালা হয়ে উঠলেন সেটিও মনে করতে পারে না কৈশোর পেরিয়ে যৌবনে পা দেয়া সুমন আলী। তবে মায়ের হাতেখড়ি দিয়েই চলছে সংসার। বিয়ে দিয়েছেন 2 বোনকে। অর্জিত অর্থের ছোট ছোট সুখ অনুভূতি দিয়ে সাজিয়েছেন ক্যালেন্ডারের পাতা। খুবই ভালো লাগে, কেননা মানুষ আসছে, বিনোদনের জায়গা আছে, একটা কিছু যদি পায় তারাও খুশি হয়, আমরাও বেঁচে 2 টাকা পাই। 50-এর কোটায় পা দেওয়া রুস্তুম 2 সন্তান নিয়ে ফুটপাতে খুঁজে ফিরছেন ঈদ আনন্দ। নেই বাড়ি ফেরার টান, কোথায় বা ফিরবে? নদীর জলে ভেসে গেছে যে ভিটা, সেই ভূমিতে ফেরা যে বড্ড কঠিন। যাইতে মনে চাইলেই কি মানে বাল বাচ্চা গেলে থাকতে হইব না, থাকার জায়গা তো থাকতে হইব। মানুষের নিত্যদিনের চাহিদা ও শখ মেটানোর বিনিময়ে অর্জিত অর্থে জীবিকা নির্বাহ করা এমন হাজারো মানুষের গল্পের রং অভিন্ন। ঈদ কিংবা উৎসবে নেই আলাদা কোনো অনুভূতি। ছোট ছেলে আছে, খুব ডাকাডাকি করছে, আমি টাকার জন্য যেতে পারিনি। তিলোত্তমায় নগরীতে হাজারো শ্রেণী পেশার মানুষের বসবাস। যখন সবাই গ্রামে ফিরে পরিবার সদস্যদের সাথে ঈদ কাটাচ্ছেন কিংবা বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন, ঠিক তখন স্বল্প কিছু অর্থের বিনিময়ে সেবা, নিত্য প্রয়োজনীয় জিনিস কিংবা শখ আহ্লাদ মিনার মধ্য দিয়ে ঈদের সবটুকু সুখ খুঁজে ফিরছেন এসব মানুষ। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সংগ্রহের পর লবণ দিয়ে কাঁচা চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন আড়তদাররা। রাজধানীতে কাঁচা চামড়ার সবচেয়ে বড় মোকামে এবার প্রায় 1 লাখ পিস চামড়া মজুত করা হয়েছে বলে জানিয়েছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তাদের মতে প্রতিটি মোকামে শ্রমিকরা চামড়ায় লবণ দেওয়ার পাশাপাশি কোথাও কোনো ত্রুটি আছে কিনা তা তদারকি করছেন। ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদার ও ট্যানারি মালিকদের সিন্ডিকেট ছাড়াও সরকারের সমন্বয়হীনতায় চামড়ার দাম পড়ে গেছে। তাদের মতে সমন্বয় না করে সরকার চামড়ার দাম নির্ধারণ করায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে 20 ভাগ চামড়া কম সংগ্রহ হবে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।